ছাত্রলীগের ভাই মসজিদে বলাইছি, বাড়িতে ঢুকতে পারি নাই। আমরা কি এখন কারো পাশ ছাড়তে আসছি? আমরা চাই কারিগরি শিক্ষায় শিক্ষিত একজন রাষ্ট্র যারা মনে করে কারিগরি শিক্ষায় শিক্ষিত তারা হবে। আমরা কারো দালালি, আমরা রুল অফ স্যারে কেন দালালি করবো? আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত এখন চাই, কিন্তু আমরা রুল অফ স্যারকে বলবো না। আমরা রুল অফ স্যারকে পয়েন্ট করে কেন বলবো যে আমরা তারা চাই? আমরা এই জায়গায় আন্দোলন করতেছি। আমি আপনারা তো আসলে কাউকে চাওয়ার জন্য এখানে নামেন নাই। আপনারা আপনাদের যেটা চেয়ারম্যান, আপনাদের যিনি চেয়ারম্যান, আপনারা মূলত এক দফা দাবিতে তার পদত্যাগের দাবিতে তারা যোগ্য মনে করবে তারা চেয়ারম্যান দিব, কিন্তু রুল আমি ছাড়া মিটা মারি না। রুল আমি স্যারকে সে শিক্ষিত হতে পারে কারিগরি শিক্ষায়, কিন্তু তার তো পাশ ছাড়তে আমরা আসি না এই জায়গায়। এই কথা যে বলবে আমরা বুঝবো না তারা কেউ রেফারেন্স দিতে চাই, টাকার মাধ্যমে আন্দোলন আনা হচ্ছে যে স্মারক যে হোক। একটু আগেই তো একটু আগে আমরা আন্দোলন করছি, ছাত্রলীগের ভাই মসজিদে বলাইছি, বাড়িতে ঢুকতে পারি নাই। আমরা কি এখন কারো পাশ ছাড়তে আসছি? তাহলে আবার বৈষম্য হয়ে গেল। আমরা রুল আমি স্যারের কেন পাশ ছাড়তে আসবো? আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত একজন চাই। কোন স্যার যদি এইটা নিয়ে যদি কোনো স্যার যদি কোনো রেফারেন্স যদি পাশ ছাড়তে আসে, সেই স্যারের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো। আমি তৌহিদুজ্জামান, কনসালটেন্ট কারিগরি শিক্ষা। আমি কারিগরি শিক্ষা নিয়ে কাজ করি। এখানে সারা বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক নিয়ে শিক্ষার্থীরা এসেছে, বিভিন্ন শিক্ষার্থীরা আমাকে জানিয়েছে। আমি কারিগরি শিক্ষায় কাজ করি দেখে তাদের সাথে আসছি। তাদের যে দাবি এটা হচ্ছে, বর্তমান যিনি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আছে উনি নন টেকনিক্যাল পারসন, উনি কারিগরি শিক্ষায় শিক্ষিত না। সবার দাবি হচ্ছে যে কারিগরি শিক্ষায় শিক্ষিত চেয়ারম্যান কারিগরি শিক্ষায় দিতে হবে। ওদের দাবি হচ্ছে যে বরিশাল পলিটেকনিক অধ্যক্ষ স্যার রুহুল আমিন স্যার, তাকেই চেয়ারম্যান হিসেবে সবাই দেখতে চাচ্ছে। এটাই সকলের দাবি। আমরা তার কাছে কোনো কিছু দাবি করে কিছু পাইনি, আমরা কিছু পাইনি। এখন আমাদের সুযোগ আসছে, আমাদের দাবি জানানো, আমরা দাবি জানাচ্ছি। আমরা আমাদের লক্ষ্য একটাই, বাক স্বাধীনতা না থাকার কারণে তখন আমরা এই দাবিগুলো জানাতে পারি না। এখন আমাদের বাক স্বাধীনতা পাইছি, যার কারণে আমরা এখন এই দাবিগুলো জানাচ্ছি। একটু আগে একজন শিক্ষার্থী আমাদেরকে জানালো যে তারা রুহুল আমিন স্যারকে তারা এই আমরা চাই না, আমরা স্টুডেন্টরা এবার বলবো না। আমরা স্টুডেন্ট বলবো রাষ্ট্র যারা মনে করে কারিগরি শিক্ষায় দক্ষতা তারা রাষ্ট্র এতদিন ধরে রাষ্ট্র যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের উপর তো আপনারা ভরসা রাখতে পারেন না, কারণ তারা তো কারিগরি শিক্ষায় শিক্ষিত না। আমরা নন দেখেন তার প্রান্তে নিয়ে আসছে। এখন আমরা এই জায়গা থেকে মুক্তি চাই। আমরা এখন এই জায়গা থেকে মুক্তি চাই। আমরা দেখা গেছে আমাদের সার্টিফিকেট সনদ তারা বিক্রি করে আমাদের পেশাটাকে একদম নিম্ন পর্যায়ে নামাই দিচ্ছে। তাই আমরা চাই আমাদের ডিপার্টমেন্টে যে ডিপ্লোমা করে আসবে এবং কি বিএসসি করবে সেরকম একজন যোগ্য ব্যক্তি। আমরা কারোর নাম নির্ধারণ করবো না। বাংলাদেশে অনেক আছে যারা ডিপ্লোমা থেকে পাশ করে বিএসসি করে আসছে এবং তারা সবসময় ডিপ্লোমার সবকিছু সুবিধা অসুবিধা বুঝবে। আমরা কারো নাম ইন্ডিকেট করে বলতেছি না, কিন্তু আমরা চাই নন ডিপার্টমেন্টের কেউ আসবে না। আমরা চাই আমাদের ডিপার্টমেন্টের কেউ আসবে যে আমাদের সুযোগ সুবিধা, আমাদের সমস্যাগুলো ধরতে পারবে এবং কি তাদের মন্ত্রণালয়ের কাছে আমাদের সমস্যাগুলো বলতে পারবে, সেই সুবিধা যদি আমরা পাই। এই কারণে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান আছে তার পদত্যাগ চাই। আপনাদের সেই চেয়ারম্যান, তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা আজকে যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আরো কঠোর হবে। আজকে যদি আমাদের উপরের মহল থেকে কোনো কিছু না জানানো হয়, তাহলে কালকে এর থেকে আমরা বেশি স্টুডেন্ট নিয়ে আবার কাজগুলো ঘেরা করবো। আমাদের আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে। কোথাও ঘেরাও করবেন? আমরা সচিবালয়ের সামনে